তুমি যে কোনো কারণেই হোক গ্রহ কি করবে, তোমায় পরিচালিত করবে। পরিচালিত করবার জন্য তোমাকে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রলোভন তোমার কাছে আসবে। যেমন অনেকের কাছে আমরা দেখি যে লটারি কাটার একটা অভ্যেস রয়েছে, এবং আমি খুব ভালো ভালো মানুষদেরকে দেখেছি, মানে তারা হয়তো কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ প্রাইভেট ফার্মে চাকরি করছেন ভালো পোস্টে, এবং লটারি কাটার তাগিদে তারা অনেক অনেক টাকা লোন করে ফেলেছে। তার মানে কি এটাও একটা প্রলোভন কাজ করছে। তারপরে মানে কি চটজলদি আমি টাকাটা পাবো। অনেক ছেলেদের দেখেছি যে যারা এতটা পরিমাণে অলস হয়, তার বাবা বা মা তাদেরকে প্রচুর পরিমাণে তার পেছনে অর্থ ইনভেস্টমেন্ট করলো বিভিন্ন ব্যবসার জন্য, বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার জন্য, কিন্তু সেই ছেলেটি এবং মেয়েটি ওই টাকাগুলো সব এক এক করে চলে গেল। সে কিন্তু সেই টাকাগুলো যে চলে গেছে, বাবা মার টাকা চলে গেছে, তার কোনো ফিলিংসই নেই, তার কোনো হেলদোল নেই। সে কিন্তু সেই রাত 2টোয় ঘুমাচ্ছে, সকাল 10টা বা 11টায় ঘুম থেকে উঠছে এবং অ্যাজ ইউজুয়াল নিজের কাজটি করছে। সারাক্ষণ মোবাইল তার সঙ্গী, বন্ধু তার সঙ্গী, এবং 25 ডিসেম্বর থেকে নিয়ে 31 ডিসেম্বর সঙ্গে 1 জানুয়ারি তার প্রত্যেকটা রাতে পার্টি দরকার। তো এই ধরনের জিনিসগুলো যখন হচ্ছে, সেই জিনিসগুলোর পেছনে এই প্রলোভন, এগুলো কে কাজ করাচ্ছে? এগুলো কাজ করাচ্ছে কিন্তু রাহু। রাহু বাড়ির বাইরের দিকের ঝোঁক বাড়িয়ে দেয়। রাহু আপনাকে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না, সব সময় ভুল পথে পরিচালিত করবে। এবং আপনার অনেক সময় শনি যদি ড্যামেজ থাকে, রাহু যদি ড্যামেজ থাকে, আমি দেখেছি অনেক ছেলে, অনেক মেয়ে নিজের বাবা মার অর্থ নিজেই চুরি করছে, বাড়ি থেকে পকেট পাড়ছে। আবার মিথ্যে কথা, প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলবে, শর্ট টেম্পার্ড হয়ে যাবে। আপনি ওকে কিছু বলতে যাবেন, আপনার ওপর চোটপাট দেখাবে। অনেক সময় আমরা দেখেছি বাবা মার গায়ে হাত পর্যন্ত তুলছে। তো এই ধরনের জায়গা। আবার অনেক সন্তান দেখবেন ঠিক ক্লাস 6-7 পর থেকে এতটাই লাজুক হয়ে যাচ্ছে, কোনো সোশ্যালি কোনো জায়গাতেও মিশছে না, না পুজোতে ঘর থেকে বেরোচ্ছে, না কোনো বিয়ে বাড়ি যাচ্ছে, কোনো রিলেটিভ বাড়িতে এলে সে কারোর সাথে মিশছে না, একটা দরজা বন্ধ করে নিজের রুমেও বদ্ধ হয়ে যাচ্ছে, ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, চাপা প্রকৃতির হয়ে যাচ্ছে। কারণ এটার জন্য দায়ী কিন্তু কেতু। সুতরাং আপনার সন্তানের, মানে আপনার জীবন যা গেছে গেছে, কিন্তু যেটা আছে তাকে নিয়ে বাঁচতে হবে। সুতরাং আপনার সন্তান কোনো রকমভাবে যাতে কোনো রকম নেগেটিভ পলিউটেড না হয়, বন্ধুবান্ধব দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা, গ্রহগত দিক থেকে, অবশ্যই সেই জায়গাগুলোর সঠিক প্রোটেকশান নেওয়াটা ভীষণভাবে দরকার। এবং সেই প্রোটেকশান অনুযায়ী সঠিক টাইমে দেবেন। সঠিক টাইম মানে